গাইজ যদি আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ খুব কম হয়ে থাকে এবং আপনি প্রচুর অ্যাপ্লিকেশন এবং গেমস লাভিয়ে ফেলেছেন, আর জায়গা নেই আপনার মোবাইলে কোনো অ্যাপ্লিকেশন বা গেমস রাখার, তাহলে আপনি কি করবেন? আপনার মোবাইলের সমস্ত অ্যাপ্লিকেশন এবং গেমসগুলোকে কিন্তু এসডি কার্ডে ট্রান্সফার করে দিতে পারেন। ট্রান্সফার করে দিলে কিন্তু আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ পুরো খালি হয়ে যাবে। সো আজকের ভিডিওতে বলবো আপনারা কিভাবে সমস্ত অ্যাপ্লিকেশন এবং গেমসকে আপনাদের চিপে মানে এসডি কার্ডে ট্রান্সফার করবেন। তো চলুন ফটাফট ভিডিও শুরু করা যায়। কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনি এখনো ভিডিওতে লাইক না করে থাকেন এখনই লাইক করে দিন। সো গাইস, আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিং অপশনে আসার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পেয়ে যাবেন ডেভেলপার অপশন বলে। যদি আপনার মোবাইলে এই ডেভেলপার অপশনটি না দেখায় তাহলে আপনি সিম্পলি ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন অ্যাবাউট ফোন বলে একটা অপশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর চলে যাবেন সফটওয়্যার ইনফরমেশনে, জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পেয়ে যাবেন বিল্ড নাম্বার বলে একটা অপশন আছে, এখানে আপনাকে 7 বার প্রেস করতে হবে। 7 বার প্রেস করলে কিন্তু এই ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। তো জাস্ট ডেভেলপার অপশনটা অন করার পরে জাস্ট আপনি ডেভেলপার অপশনে চলে যাবেন। ডেভেলপার অপশনে আসার পরে আপনাকে এখান থেকে একটা অপশন খুঁজতে হবে ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল, এটা আপনার বাই ডিফল্ট অফ করা থাকবে, এটা আপনি এনেবল করে নেবেন। এনেবল করে নেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে আপনি যে অ্যাপ্লিকেশনটা এসডি কার্ডে ট্রান্সফার করতে চান সেই অ্যাপ্লিকেশনে জাস্ট প্রেস করে রাখবেন। প্রেস করে রাখার পর একটা আইকন আপনি দেখতে পেয়ে যাবেন, এই যে এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনি চলে যাবেন অ্যাপ ইনফরমেশনে। অ্যাপ ইনফরমেশনে আসার পরে আপনি দেখতে পেয়ে যাবেন এখানে স্টোরেজ বলে একটা অপশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর একটা নতুন অপশন অ্যাড হয়েছে দেখতে পেয়ে যাবেন চেঞ্জ বলে, এই চেঞ্জ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এটা বাই ডিফল্ট ইন্টারনাল স্টোরেজে সিলেক্ট করা থাকবে, আপনাকে জাস্ট এসডি কার্ডটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে একটা অপশন দেখতে পেয়ে যাবেন নিচে মুভ অন বলে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এই মাই জিও অ্যাপ্লিকেশনটা এক্সটার্নাল স্টোরেজ মানে এসডি কার্ডে সেভ হয়ে যাবে। তো আমাদের এখানে একটু প্রসেসিং চলছে, ফাইল ট্রান্সফার হচ্ছে। তো এটা 100% হয়ে গেলে কিন্তু আমাদের মাই জিও অ্যাপ্লিকেশনটা এক্সটার্নাল স্টোরেজ মানে মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। সো আমাদের এখানে প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে এবং মাই জিও অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের এসডি কার্ডে ট্রান্সফার হয়ে গেছে। এখন আপনাদের দেখাচ্ছি এটা আমার কিন্তু ইন্টারনাল স্টোরেজ, এটা আমার মোবাইলের ফোন মেমোরি। এবার এটাকে আমি রিপ্লেস করব। রিপ্লেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টোরেজ কমে গেছে, যেহেতু মাই জিও অ্যাপ্লিকেশনটা ছিল 100 এমবির, সেহেতু কিন্তু এখানে 100 এমবি কমে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ফাইলকে হোক, যে কোনো অ্যাপ্লিকেশন বা গেমসকে আপনারা এসডি কার্ডে ট্রান্সফার করতে পারেন, এবং ফাইলস ট্রান্সফার করাও, ফটো ভিডিও ট্রান্সফার করা একদম ইজি। জাস্ট আপনি মাই ফাইলসে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর সমস্ত ফটো ভিডিও জাস্ট কপি করে এসডি কার্ডে সিম্পলি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনাদের সমস্ত ফাইল কিন্তু কপি হয়ে যাবে এসডি কার্ডে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তবেই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।